আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াপ্রাপ্তগণ। আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানে আমরা এমন একজন ব্যক্তি সম্পর্কে শুনব, সুবহানাল্লাহ, যাকে আমরা সকলেই স্মরণ করে থাকি, যার আলোচনা বিশেষ করে আরবি একটি মাসে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। সেটি কোন মাস? কারবালার মাস। সুবহানাল্লাহ, আমরা হয়তো বুঝেই গিয়েছি আজকের আলোচনা কার সম্পর্কে। জি হ্যাঁ, কারবালার মাস যেহেতু বলা হয়েছে, তাহলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই আলোচনা হবে, ওনার জীবনী আলোচনা হবে, ওনার শানি আলোচনা করা হবে, ওনার আজমত নিয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আসুন শুরুতেই দুরূদে পাকের ফজিলত শুনে নেই। রাহমাতে আলম নূরে মুজাসসাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সকল সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করেছেন। বাস কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আমার প্রতি দরুদে পাক পাঠ করবে, তবে ওই ফেরেশতা আমাকে তার এবং তার পিতার নাম সহ উপস্থাপন করবে আর বলে, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদে পাক পাঠ করেছে। সুবহানাল্লাহ, দরুদে পাকের শানি কেমন! দরুদে পাক পাঠ করার কারণে আমার নাম, আমার পিতার নাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করা হয়। তাহলে আমরা কেনই বা দরুদে পাক পড়ব না? দরুদে পাক তো আপনাকে দুনিয়ার টেনশন, দুনিয়ার গম, দুনিয়ার যে চিন্তা ভাবনা, দুনিয়ার যে পেরেশানি, সেগুলো থেকে বাঁচাবে। दुख होने जो तुमको घेरा हो तो दुरूद पढ़ो, जो हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। দুনিয়ার দুঃখ, টেনশন, পেরেশানি, রোগ যত কিছু রয়েছে, বাঁচতে হলে দুরূদে পাক পড়ুন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। আর যদি মদিনার হাজিরি দিতে হয়, এটারও ওজিফা এটা, দুরূদে পাক পাঠ করা। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद, तावीज़े हर बला है सल्ले अला मुहम्मद। প্রত্যেক রোগের চিকিৎসা কিন্তু দুরূদে পাকের মধ্যে রয়েছে, শুধু আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন শুরুতেই দুরূদে পাক পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নিজের অবস্থার পরিপ্রেক্ষিতে আসুন আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই। আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য অনুষ্ঠানটি দেখব, আদব সহকারে বসবো, এদিক সেদিক না তাকিয়ে, অমনোযোগী না হয়ে, মোবাইল ফোন ইউজ না করে, কারোর সাথে কথা না বলে, যতক্ষণ সম্ভব আমরা একাগ্র চিত্রে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। যা কিছু শুনবো আমল করব এবং স্মরণে থাকলে অপর ভাইয়ের নিকট ইনশাআল্লাহ নেকির দাওয়াত স্বরূপ পৌঁছিয়ে দেব। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া নেক আমল পুস্তিকার প্রথম নাম্বার আমল এটাই দিয়েছেন, ভালো ভালো নিয়ত। আল্লাহ তাআলা আমাদেরকে সকল কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুক। নিজেকে নেককার হওয়ার জন্য যে পুস্তিকা আমির আহলে সুন্নাত দিয়েছে, নেক আমল পুস্তিকা, সেটাও আমরা নিয়ে নিই। ইনশাআল্লাহ তাআলা আমাদের নিয়তের উপর ইস্তেকামত হয়ে যাবে, ভালো কাজের পূর্বে আমাদের নিয়ত করার কথা স্মরণে চলে আসবে। আজকে শুনবো হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, ওনার শান, ওনার ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দোয়া ছিল। আসুন একটি ঘটনা আমরা শুনি। হযরত ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একবার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কোনো জায়গায় দাওয়াত ছিল। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আলেমুর রিদওয়ানদেরকে সাথে নিয়ে দাওয়াতে যাওয়ার জন্য রওনা হলেন। পথের মধ্যে একটি জায়গা দেখলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও ছোট ছিলেন, তিনি বাচ্চাদের সাথে খেলছিলেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দ্রুত এগিয়ে গেলেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় মুবারক হাত প্রসারিত করে দিলেন। এবার এখানে নানাজান ও নাতির ভালোবাসার ধরন দেখুন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বুকের সাথে যেন জড়িয়ে থাকে, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দিলেন, যেমন ছোট বাচ্চারা করে। অনেক সময় আমরা ডাকি আমাদের কাছে আসার জন্য, তারা আসে না, খেলাধুলায় মত্ত থাকে। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইনকে হাসাতে থাকেন, অবশেষে তাকে ধরে ফেললেন। সাহাবায়ে কেরাম আলেম ও রিদওয়ানদের মুবারক দৃষ্টির প্রতি লাখো সালাম। এই মহা সৌভাগ্যশালী মনীষীরা
কিরূপ বিস্তারিতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্মগুলো দেখেছেন, নবী পাকের বাচ্চাদের সাথে খেলা দেখেছেন, আল্লাহু আকবার, দয়া দেখেছেন, সুবহানাল্লাহ। সুতরাং বর্ণনার শব্দাবলী হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন, নিজের একটি হাত মোবারক তার চিবুকের নিচে রাখলেন, অন্য হাত মোবারক মাথার পেছনে রাখলেন আর আদর করে তার মুখে চুম্বন করলেন। তারপর তিনি ইরশাদ করলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ। যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। হুসাইন আসবাদদের মধ্যে একজন সিবত। সুবহানাল্লাহ। সিবত এর অর্থ হলো যে গাছের শিকড় এবং একটি শাখা এবং শাখা অনেক বেশি। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হুসাইন হলো সিবত। এর অর্থ হলো যেমন হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্রের মাধ্যমে তার বংশধারা অব্যাহত হয়েছে এবং বাড়তে বাড়তে অনেক প্রসারিত হয়ে গিয়েছে, তেমনই হোসাইন আমার সিফত, যে তার মাধ্যমে আমার বংশ প্রসারিত হবে এবং পূর্ব এবং পশ্চিমে ছড়িয়ে যাবে। এখানে খুবই ঈমান উদ্দীপক একটি পয়েন্ট রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর শানে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মাহবুব নিশ্চয়ই আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এই আয়াতে কাউসারের অর্থ হলো সন্তানের আধিক্য। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যে তার সকল শাহজাদাগণ যৌবন পর্যন্ত জীবিত ছিলেন না। সকল শাহজাদারা শিশুকালে ইন্তেকাল করেন, দুনিয়া থেকে পর্দা বরণ করেন। কিন্তু আল্লাহু আকবার, এরপরেও আল্লাহ তাআলা আওলাদে রসুলকে, সৈয়দ জাদাদেরকে, আমার নবীর বংশধরকে এখনও পর্যন্ত জীবিত রেখেছেন। দুনিয়ার আনাচে কানাচে অসংখ্য সৈয়দ জাদা রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর তাদের বংশের মধ্যে, সৈয়দ বংশের মধ্যেই সর্বশেষ যিনি গৌসুল আজম হযরতে সৈয়দনা ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনবেন। সুবহানাল্লাহ। এবং লক্ষ সৈয়দ আজও পৃথিবীতে বিদ্যমান রয়েছে। এটাই হলো সন্তানের আধিক্য। যেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক আমাকে এই শান প্রদান করেছেন, আমার সন্তান অনেক বেশি হবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আমার এই শানের প্রকাশ হুসাইনের মাধ্যমে হবে। যে হুসাইনের শক্ত শিকড়, বিশিষ্ট বৃক্ষ, সে যদিও নিজে শহীদ হয়ে যায় কিন্তু তার মাধ্যমে আমার আওলাদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এটাই হয়েছে। আজকে যদি আমরা দেখি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ দুনিয়াতে অনেক বেশি পাওয়া যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদও পাওয়া যায়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদই বেশি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের মধ্যে তো সৈয়দ জাদাদেরকে আলাদা আদব করা হয়। আগে বাপু শরীফ বলা হতো, এখন শাহ সাহেব বলা হয়, বাদশাহ বলা হয়, সৈয়দ সাহেব বলা হয়, আমাদের সরদার বলা হয়। কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া তো ছোট ছোট বাচ্চা যারা সৈয়দ জাদা আওলাদে রসুল, তাদেরকেও সম্মান করেন। তো এটা আমাদের জন্য শিক্ষা, যেন আমরা সকল অবস্থায় আওলাদে রসুল যারা রয়েছেন তাদেরকে সম্মান করি। মনে রাখতে হবে তারা আমার নবীর আওলাদ, আর আল্লাহ তাআলা আমার নবীকে শান দান করেছেন। এটার মধ্যেও, এই জায়গার মধ্যে, ঘটনার মধ্যেও আমার নবীর শান দেখা যায়। দুনিয়ার নিয়ম হচ্ছে সাধারণত মায়ের মাধ্যমে বংশ হয় না, মায়ের আওলাদের মাধ্যমে বংশ জারি হয় না, মেয়েদের মাধ্যমে, ছেলেদের মাধ্যমে হয়। যেমন আমার বাবা, আমি, আমার ছেলে, তার ছেলে, আমার দাদা, আমার পরদাদা, এমন ছিল। কিন্তু যদি দেখা হয় আমার মা, তার মেয়ে, এমন তো হবে না। তো আমাদের ছেলেদের মাধ্যমে, বাবার মাধ্যমে, পুরুষের মাধ্যমে বংশধারা থাকে, ছেলের মাধ্যমে। কিন্তু আমার নবীর শান এটা, আমার নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আমার নবীর বংশধারা জারি হয়েছে। এটার মাধ্যমে জানা যায় যে আমার নবী আমাদের মতো না। আমার নবীর বংশধারা যেখানে আমাদের মতো হয় নাই, আমার নবীর কার্যক্রম, আমার নবীর বংশধারা যে জারি হয়েছে সেটা আমাদের মতো সাধারণ নিয়মে হয় নাই। তাহলে বুঝতে হবে আমার নবীর শান কেমন। আমার নবীর শানই এমন যে আমার নবীর মতো কেউ ছিল না, কেউ নেই, কিয়ামত পর্যন্ত হবে না। হবে কিভাবে? যেখানে আল্লাহ তাআলা আমার নবীর ন্যায় কাউকে বানাননি। হযরতে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দুনিয়া জুড়ে মশহুর, কিন্তু হযরতে ইউসুফ আলাইহিস সালাম থেকে হাজার গুণ বেশি সৌন্দর্য আমার নবী ছিল। সৌন্দর্য, আজমত, শান, সন্তান, যত কিছুই বলি না কেন, সকল কিছু সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকাইদের উপর থাকার তৌফিক দান করুক, আমিন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াপ্রাপ্তগণ। আজকের বিষয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। ওনার জন্য নবী পাকের কি দোয়া, সুবহানাল্লাহ। শুনছিলাম ওনার জীবনী সম্পর্কে। আসুন ওনার পরিচিতি শুনে নিই। সুলতানে কারবালা হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, মাওলায়ে কায়নাত মাওলা আলী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরো সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর শাহজাদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫ম শাবান ৪র্থ হিজরিতে মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম হুসাইন উশ শাব্বির রাখেন।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম আবদুল্লাহ, উপাধি সিবতে রসুল অর্থাৎ রসুলের পাকের নাতি, আর রাইহানাতুর রসুল অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সাথে সাথেই তার শাহাদাতের খবরও প্রসিদ্ধ হয়ে গিয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সংবাদ দিলেন যে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নাতিকে আপনার উম্মত শহীদ করে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার শাহাদাতের স্থান কারবালার মাটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থাপন করেছিলেন। শান কেমন ছিল! জন্মের পরই ওনার শাহাদাতের কথা শোনানো হয়েছে। যে স্থানে তাকে শহীদ করা হবে সেই স্থানের মাটিও আমার নবীর দরবারে উপস্থিত করা হয়েছে। আল্লাহু আকবার। নিয়তির লিখন পূরণ হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ৭২ জন বিশ্বস্ত সঙ্গী সহ ৬১ হিজরি ১০ই মুহররমুল হারাম কারবালার ময়দানে কপট এজিদের বিরুদ্ধে সত্যের আওয়াজ তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে হেফাজত করে, অত্যাচার সহ্য করে, দুঃখ ও বেদনার পাহাড়ের সামনে দৃঢ়ভাবে অটল থেকে অত্যন্ত সম্মানের সহিত, বীরত্বের সহিত, শান ও শওকতের সহিত শহীদ হন। সমস্ত পৃথিবীর জন্য বাতিলের বিরুদ্ধে দাঁড়ানো, সত্যের পথে চলা, সম্মানের সহিত বাঁচার, মর্যাদার সহিত মরার, বীরত্বের সহিত, সাহসিকতার সহিত অবিচল থাকার এবং ধৈর্য ও সন্তুষ্টির শিক্ষা দিয়ে গিয়েছেন। কারবালার ঘটনা থেকে এটাই আমাদের জন্য শিক্ষা, যে কারবালার ঘটনায় প্রমাণ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েক হাজার এজিদ বাহিনী ছিল, কয়েক হাজার সৈন্য ছিল, আর তারা মাত্র ৭২ জন ছিল। তারা বাহ্যিকভাবে সংখ্যায় কম ছিল, ইমানের দিক থেকে বেশি ছিল। ইমান দিয়ে মজবুত ছিলেন, আমলে মজবুত ছিলেন, বিশ্বাসে মজবুত ছিল। তাদের বিশ্বাসই এটা ছিল, আমরা শহীদ হয়ে যাব, কিন্তু আমার নানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইসলামকে, ধর্মকে বাঁচিয়ে রাখতে হবে। ইসলাম জিন্দা হতা হ্যাঁ আর কারবালা কে বাদ। ইসলাম জীবিত হয়েছে, ইসলাম আবার নতুন করে জীবন পেয়েছে, প্রাণ পেয়েছে, আবার এটার মধ্যে জীবন ফিরে এসেছে কারবালার ঘটনার পর। এটা আমাদের জন্য শিক্ষা হয়েছে যে দুনিয়াতে যদি দিনকে বাঁচাতে হয়, ইসলামকে বাঁচাতে হয়, কোরবানি দিতে হবে। ইসলামের নাম যদি ইসলাম না হতো তাহলে ইসলামের নাম হতো কোরবানি, ত্যাগ। ইসলাম শুরু থেকে আজ পর্যন্ত যেইভাবে প্রসার হয়েছে সেটা আমরা দেখি কোরবানির বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, নিজেকে বিলিয়ে দেওয়ার বিনিময়ে। খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট সহ্য করেছেন, আমার নবীর আওলাদগণ কত কষ্ট সহ্য করেছেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ওনার ছোট্ট শিশু আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও শহীদ হলেন। ৭২ জন কাফেলার যারা ছিল অধিকাংশ অনেকেই শহীদ হয়ে গেলেন। এটা আমাদের জন্য শিক্ষা যে দিনের জন্য নিজেকে বিলিয়ে দিতে হবে, দিনের জন্য নিজের সময়কে বের করতে হবে, দিনের জন্য নিজের সময় থেকে বের করে দিনের জন্য সফর করতে হবে। আজকে আমাদের মধ্যে হয় আমরা হোসাইনি প্রেমিক, আমরা কারবালার প্রেমিক, আমরা কারবালার মাস আসলে মাহফিল করি, উত্তম কাজ। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আজমত বর্ণনা করি, এটাও অবশ্যই উত্তম কাজ। কিন্তু ওনারা যেই পথ দেখিয়ে গিয়েছেন, ওনারা যেই পথে চলেছেন, ওনারা যেই দিন ইসলামের জন্য সফর করেছেন, নিজেদেরকে বিলিয়ে দিয়ে দিয়েছেন, নিজেদের তাজা প্রাণ, তাজা রক্ত ঝরিয়েছেন, নিজেদের প্রাণকে উৎসর্গ করেছেন, সেই দিন ইসলামের জন্য আমাদের অবদান কী? সেই দিন ইসলামের জন্য আমাদের কোরবানি কী? সেই দিন ইসলামের জন্য আমরা কতটুকু সফর করেছি? সেই ইসলামের জন্য আমরা কতটুকু কষ্ট সহ্য করেছি? যদি আমরা দেখি হয়তোবা জিরো হবে, অনেকের কিছু রয়েছে, কিন্তু কোরবান এই জামানায় মাওলানা ইলিয়াস কাদরি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার প্রতি, যিনি নিজের পুরো জিন্দেগি দিনের জন্য বিলিয়ে দিয়েছেন, তার কষ্ট পেরেশানি সহ্য করে, মার খেয়ে, মানুষের ধাক্কা খেয়ে আমির আহলে সুন্নাত আজকে দেখেন দিনের যে খিদমত করেছেন, ২০,০০০-এর বেশি মাদ্রাসা প্রতিষ্ঠান করেছেন। এটা হচ্ছে কারবালার শিক্ষা। আজকে দেখুন বদ আকিদা, বদ মাযহাব থেকে মানুষকে বাঁচানোর জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত হাজারের উপর কিতাব লিখেছেন, প্রায় ৭০ থেকে ৮০টা তিনি শোভাজাত বানিয়েছেন, বিভাগ বানিয়েছেন। এত কিছু মাদানী চ্যানেল আমাদেরকে দিয়েছেন, একটাই যেন দিনের খিদমত হয়, দিনের ব্যাপারে যেন মানুষ মজবুত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকেও দিনের উপর অবিচল রাখুক। যখনই দিনের জন্য প্রয়োজন হয় যেন আমরা আমাদেরকে বিলিয়ে দিই, আমরা আমাদের সময়কে দিয়ে দেই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ পাক তাকে ভালোবাসেন। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে দুনিয়ার স্বার্থে ভালোবাসে, তবে নিঃসন্দেহে দুনিয়াদার তো যে কোনো নেককার বা বদকারকে ভালোবেসে ফেলে। তবে হ্যাঁ, যে আমাকে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ভালোবাসে, সে এবং আমি কিয়ামতের দিন একত্রে থাকব। একথা বলে তিনি শাহাদাত এবং এর পাশের আঙ্গুলকে মিলিয়ে দিলেন, মিলিয়ে তিনি ইরশাদ করলেন, এরকম করলেন যে আমি এইভাবে থাকব। এটা আমাদের জন্য সৌভাগ্য। আলহামদুলিল্লাহ আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আর এই ভালোবাসার বরকতে ইনশাআল্লাহ তাআলা ওনার সাথে আমরা কাল কিয়ামতের ময়দানে থাকব। কাল কিয়ামতের দিন যে কষ্ট, কাল কিয়ামতের দিনের যে পেরেশানি, সেই যে
কষ্টের একটা ময়দান, আল্লাহু আকবার, কারো জন্য 50,000 বছরের সমান হবে। সেই সময়টাতে যদি আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সহবত পেয়ে যাই, ওনার সঙ্গ যদি পেয়ে যাই, ইনশাআল্লাহ তারা আমাদের কোনো চিন্তাই থাকবে না। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে একবার হযরত আমর বিন লাইস রাহমাতুল্লাহ আলাইহির সামনে তার সৈন্যদল সমবেত হলো, সৈন্যদল একত্রিত হলো। তিনি তার সৈন্যদলের আধিক্য দেখে মনে মনে ভাবলেন, হায়, যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সময় আমি কারবালায় উপস্থিত থাকতাম আর আমার নিকট এত সৈন্যবাহিনী থাকতো, তবে আমি আমার জীবন, আমার শান ও শওকত এবং সম্পূর্ণ সৈন্যবাহিনীকে তার কদমে উৎসর্গ করে দিতাম। সেই সময়কার কোনো আল্লাহর ওলির স্বপ্নে অদৃশ্যের জ্ঞানের অধিকারী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত দিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওই আল্লাহর ওলিকে আমর বিন লাইসকে বলে দাও যে তার অন্তরে যেই খেয়াল এসেছে, তার অন্তরে কী খেয়াল এসেছিল, যদি এই সৈন্য কারবালার প্রান্তরে থাকতো আর আমি যদি ওই যুগে থাকতাম, আমি আমার শান শওকত জীবন আমার সৈন্যবাহিনীকে কাজে লাগিয়ে দিতাম ইমাম হুসাইনের পক্ষে। আল্লাহু আকবার। এই চিন্তার কারণে আমার নবী কি ইরশাদ করলেন, হায় হায় হায়, যে আমর বিন লাইসকে বলে দাও যে তার অন্তরে যেই খেয়াল এসেছে আমি তা জানি এবং আমি তার বাসনা কবুল করে নিয়েছি। আল্লাহ পাক তাকে তার এই বাসনার জন্য মহা প্রতিদান প্রদান করবেন। কিতাবে লেখা রয়েছে, হযরতে আমর বিন লাইস রাহমাতুল্লাহ আলাইহি এর ওফাতের পর কেউ তাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার সাথে কী আচরণ করেছে, মা ফাআলাল্লাহু বিকা? তিনি বললেন, ওই একটি খেয়াল যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসার কারণে আমার অন্তরে এসেছিল, এরই বরকতে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। যে একটি খেয়ালের কারণে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক ওসিলা তালাশ করেন বান্দাকে ক্ষমা করার জন্য। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে বান্দা ছোট ছোট ওসিলার কারণে পার পেয়ে যাবে, আর আল্লাহু আকবার, অনেকে ছোট ছোট গুনাহের কারণে ধরা খেয়ে যাবে। অনেক নেকি, পাহাড় পরিমাণ নেকি, পাহাড় পরিমাণ ইবাদত, কিন্তু মাআযাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কটাক্ষ করতো, সাহাবায়ে কেরামকে নিয়ে উল্টাপাল্টা বলতো, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে খারাপ কথা বলে, পাক পাঞ্জাতনকে নিয়ে খারাপ কথা বলে, ইয়াজিদকে ভালো বলতে গিয়ে ইমাম হুসাইনকে গালি দিয়ে ফেলে, এরা ধরা খেয়ে যাবে। হ্যাঁ, আমার আমল কম হোক, কিন্তু মনে রাখতে হবে আকীদার ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আমার আমল আমি করতে পারছি না, হ্যাঁ ফরজ নামাজ পড়ছি, সব ফরজ ইবাদত করছি, নফল ইবাদত কিছুটা কম করছি, কিন্তু আমার আকীদা মজবুত, এটাকেই ধরে রাখতে হবে আর ইবাদতকে বাড়াতে হবে। আর এত ইবাদত করলাম, তাহাজ্জুদ পড়লাম, ইশরাক চাষ পড়লাম, কপালে দাগ পড়ে গেল, প্রত্যেক বছরে হজ করতেছি, সাদকা করতেছি, মসজিদ মাদ্রাসা সব বানাচ্ছি, মাশাআল্লাহ মারহাবা, সব কিছু ওকে, কিন্তু আকাইদের ক্ষেত্রে যদি আমরা কম্প্রোমাইজ করি, যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় তাদের সাথে আমরা গেলাম, তাদের সহবতে গিয়ে বসলাম, তাদের সাথে আমরা একত্রিত হয়ে গেলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কটাক্ষ করতেছে, তাদের সাথে আমরা মত মিলালাম, তাহলে আমার এই ইবাদত, আমার এই আমল আমার কোন কাজে আসবে? ছোট্ট একটি আমল নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে, নাজাতের মাধ্যম হয়ে যাবে, আবার ছোট্ট একটি কথা, ছোট্ট একটি বাক্য ইমান শেষ হয়ে যাবে, আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ইসলাম ভাইরা, শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শান, আল্লাহু আকবার, কাসিমে নেয়ামত, মালিকে জান্নাত, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেন যে, আমার এই দুই ছেলে অর্থাৎ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি যুবকদের সরদার। একটি হাদিসে পাকে রয়েছে যে এই দুজনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, এবং যে তাদের দুজনের প্রতি শত্রুতা পোষণ করলো সে আমার প্রতি শত্রুতা পোষণ করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ায় আমার দুটি ফুল। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গন্ধ নিতেন, সুগন্ধি নিতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। বর্ণিত রয়েছে, একবার আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় শাহজাদি হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট তাশরিফ নিয়ে গেলেন। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়েছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুধ চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন এবং আপন মুবারক হাতে ছাগলের দুধ দোহন করলেন। আল্লাহু আকবার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুধ দেননি, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুধ চাইলেন, যে নবী পাক মাত্র দোহন করেছেন, এখনও দুধ ইমাম হাসানকে দেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমত অবস্থায় চেয়ে নিলেন যে আমারও দুধ প্রয়োজন। আল্লাহু আকবার। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, বৎস, আগে তোমার ভাই দুধ চেয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ইমাম হাসান প্রথমে দুধ চেয়েছে, আমি তাকে প্রথমে পান করাবো, অতঃপর তোমাকে দিব। এটা দেখে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে আপনি হাসানকে বেশি আদর করেন।
তিনি ইরশাদ করলেন, আমি তাদের উভয়কেই ভালোবাসি। নিঃসন্দেহে আমি তোমরা উভয়ে অর্থাৎ ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই ঘুমন্ত অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের দিন একই স্থানে থাকব। আল্লাহু আকবার, ওনারা একই স্থানে থাকবেন, ওনাদের সাদকায় আমাদের বেড়াই পার হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন শান, আমার নবী কেমন ভালোবাসতেন হাসনাইনে কারিমাইনকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ছিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কেমন আদর করতেন, এটা আমাদের জন্য শিক্ষা। আমাদের ঘরে যারা ছোট বাচ্চা রয়েছে, আমাদের যারা ছেলে, আমাদের নিজের সন্তান হোক, আমাদের ভাইয়ের হোক, বোনের হোক, বা আমাদের অন্য কোনো আত্মীয়ের হোক, ছোট ছোট সন্তানদেরকে আদর করা, এটাও আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। এমন যেন না হয় সবাইকে আমরা ধমকের উপর রাখি। অনেকে হয় ছোট বাচ্চাদেরকে এমন ধমক দেয়, বেচারা 2-3 দিন ধরে একদম আজমাইশের মধ্যে পড়ে থাকে, একদম স্ট্রেসের মধ্যে পড়ে যায়, ভয়ে কারোর সামনে আসতে পারে না, এমন অনেক ব্যক্তি থাকে। না, সদা সর্বদা বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে। মনে রাখবেন, ছোটোদেরকে স্নেহ আর বড়োদেরকে সম্মান, এটা ইসলামের শিক্ষা। শাসন করতে গিয়ে এমন যেন না হয় এতটাই বেশি আমরা শাসন করে ফেললাম বাচ্চাদেরকে, তখন সে এমনই হয়ে গেল, নির্লজ্জ হয়ে গিয়েছে, এখন মার দিল মার ধরে না। অনেক সময় হয় বাচ্চাদেরকে আমরা এত বেশি শাসন করি, প্রত্যেক কাজের মধ্যে ধমক দেয়, প্রত্যেক কাজের মধ্যে মারধর করে, হাত দিয়ে মারে, যা কিছু পায় সেটা দিয়ে আঘাত করে, যার কারণে সে তার শরীরের মধ্যে আঘাতটা সহ্য হয়ে যায়। এখন যখন সে একটু বড় হয়, যখন ধমক দেয়, ধমকটা কাজে আসে না, কারণ ছোটোবেলা থেকে সেটা অভ্যাস হয়ে গেছে। এমনটা যেন না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুনছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শওকত, ওনার জীবনী। আমাদের অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রাপ্তগণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আমরা শুনেছি, ওনার আজমত শুনেছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুবারাকা শুনেছি। ইমাম হুসাইন অবশ্যই জান্নাতি ছিলেন, জান্নাতি ইবনে জান্নাতি, যার বাবা জান্নাতি, যার মা জান্নাতি, যার নানা জান তো জান্নাতেরই মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত কেমন ছিল, আল্লাহু আকবার। আল্লামা ইবনে আসির জাজরি রাহমাতুল্লাহ আলাই লিখেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, সাদকা ও খায়রাত করতেন, প্রতিটি কল্যাণের কাজ করে নিতেন। শাহজাদা ইমাম আলী মাকাম ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আব্বাজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এটাও বর্ণিত রয়েছে যে তিনি পায়ে হেঁটে 25 বার হজ করেছেন, 1000 রাকাত নফল নামাজ দৈনিক আদায় করতেন। আজকে আমরা দেখি আমরা কয় রাকাত পড়ি, আল্লাহর পানা অনেকে তো ফরজ নামাজই ছেড়ে দেয়, ওয়াজিব নামাজই ছেড়ে দেয়, বিতির নামাজ অনেকে পড়ে না, অনেকে সুন্নতে মুআক্কাদা পড়ে না, নফল তো অনেক দূরের কথা। আর আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা, সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ানগণ কেমন ইবাদত করতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 রাকাত নফল নামাজ পড়তেন। আল্লাহ পাক ওনার সাদাকা যেন আমাদের নসিব করে। পায়ে হেঁটে তিনি 25 বার হজ করেছেন। আজকে তো পায়ে হেঁটে হজ করতে হয় না, অর্থাৎ বাংলাদেশ থেকে তো পায়ে হেঁটে যেতে হয় না, বিমান রয়েছে, ভালো লাক্সারিয়াসের বিমান রয়েছে, আরামের সিট রয়েছে, শুধু সফর করে যেতে হবে। তারপর আল্লাহর পানা অনেকের হজ ফরজ হয়ে গিয়েছে, কয়েকবার হজ করে না, টাকা খরচ হয়ে যাবে। অনেকে হজের আহকামই জানে না যে কোন অবস্থায় হজ ফরজ হবে, কোন অবস্থায় হজ করতে হবে এটাই জানে না। আচ্ছা, হজ ফরজ হয়ে গেল, হজে গেল, কিন্তু হজের যে পদ্ধতি রয়েছে সেটাও জানে না, শিখে নাই, কারণ ইলমে দিন থেকে আমরা দূরে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি পছন্দনীয় ইবাদত। আশুরার রাতে যখন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ছিলেন, তখন তিনি তার ভাই হযরতে আব্বাস আলমবরদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোনোভাবে যুদ্ধকে আগামীকাল পর্যন্ত স্থগিত করে দিন, যাতে আজ রাতে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি। আল্লাহ পাক ভালো করেই জানেন যে আমার 1 নামাজ পড়া, 2 কোরআনে কারীম তিলাওয়াত করা, 3 অধিকারে দোয়া করা এবং 4 প্রচুর পরিমাণে ইস্তিগফার করা অনেক পছন্দ। প্রিয় ইসলাম ভাইরা, ভালোবাসা অব্যাহত রাখুন, ভালোবাসা আনুগত্য করায় ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমাদের ভালোবাসা কতটুকু আমরা একটু ভাবি। 10ই মুহররমের রাত্রি ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহিরি হাদিয়াত মুবারাকার শেষ রাত, কিন্তু সেই রাতও তিনি ইবাদত করেছেন। আর যুদ্ধ আগামীকাল পর্যন্ত এজন্যই চেয়েছেন যেন আজকে রাতে ইস্তিগফার করতে পারে, ইবাদত করতে পারে, দোয়া করতে পারে, নামাজ পড়তে পারে। আজকে আমাদের অবস্থা আমরা দেখি, আমাদের খুশির সময়ে, আমাদের কষ্টের সময়ে, যখন ঈদের রাত আসে, যখন বিয়ের রাত আসে, যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানের রাত আসে, সেই রাত মাআযাল্লাহ হারাম কাজের মধ্যে কাটায়, রাত 3টা 4টা পর্যন্ত গান বাজে, তারপর ঘুমায় যায়, ফজর নামাজের খবর থাকে না। আমরা খুশি হোক কষ্ট হোক আল্লাহ তাআলাকে ভুলে যাই। আর আল্লাহ ওয়ালারা খুশি হোক কষ্ট হোক পেরেশানি হোক, যুদ্ধের ময়দান ইমাম আলী মাকাম জানতেন যে আগামীকালকেও আমি শহীদ হব, শুধু আমি না, আমার পরিবারের সদস্য যারা ওরাও শহীদ হবে, আমার ছোট বাচ্চা শহীদ হবে, তারপরে ইবাদত ছাড়েন নাই।
নামাজ ছাড়েন নাই, দোয়া ছাড়েন নাই, ইস্তিগফার ছাড়েন নাই, কোরআনে পাকের তিলাওয়াত ছাড়েন নাই। আর আমাদের অবস্থা এমন, কোরআনে পাকের উপর বালি স্তর পড়ে গিয়েছে, কয়েক স্তর পড়ে গিয়েছে। কোরআনে পাকের যে জুজদান রয়েছে, গিলাফ রয়েছে, সেটাকে যদি একটু আমরা এভাবে একটু ঝাড়া দেই, বালির স্তরের পর স্তর পড়বে, ছিঁড়ে যায়, ছিঁড়ে এগুলো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কয়েক বছর ধরে খোলে না। এ হচ্ছে আমাদের অবস্থা। তাই ভাই, আমাদের উচিত হচ্ছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি আমরা ভালোবেসে থাকি, আমরাও যেন এই ইবাদতগুলো করি, বেশি বেশি কোরআনে পাকে তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা। ফরজ নামাজ তো পড়তেই হবে, এটা ফরজে আইন, পড়তেই হবে, লাজিম পড়তে হবে। ফরজ নামাজ ছাড়লেই গুনাহগার হব আমরা। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের জন্য আমরা অভ্যস্ত হয়ে যাই, কোরআনে পাকের তেলাওয়াত যেন আমরা করি, বেশি বেশি তওবা করি। কেবল আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া নেকামুল পুস্তিকাও দিয়েছেন, হাদিসে পাকেও রয়েছে, নবী পাক ৭০ বার বা এর থেকে অধিকবার তওবা করতেন উম্মতের শিক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা অনুষ্ঠানে শেষ অংশে রয়েছি, আসুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী পাকের কি দোয়া ছিল তা আমরা শুনে নিই। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ইরশাদ করেন কি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলতেন, হে আল্লাহ, আমি তাদের দুজনকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসুন, এবং যে তাদের ভালোবাসে তাকেও ভালোবাসুন। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসনাইনে কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেন, হে আল্লাহ, আমি তাদের ভালোবাসি, আপনিও তাদের ভালোবাসুন। আমার নবীর তো দোয়াই মকবুল ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার পূর্বে, আল্লাহ তাআলার ওই শায়ের রয়েছে না, কালাম রয়েছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করার পূর্বে কবুলিয়ত আপনার কদমে এসে হাজিরি দেয়, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, কবুলিয়ত চলে এসেছে, দোয়া করার পূর্বেই কবুল হয়ে যাবে। আর আমার নবী দোয়া করেছেন হাসনাইনে কারিমানের ব্যাপারে, আল্লাহ তাআলা যেন ভালোবাসেন তাদেরকে। এমন আল্লাহ পাক ভালোবেসেছেন, সুবহানাল্লাহ, দিনের জন্য কবুল করে নিয়েছেন, কিন্তু হাজারো বছর চলে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত মানুষ হাসনাইনে কারিমাইনকে স্মরণ করে। কারবালার মাস আসলে ওনাদের স্মরণে মেহফিল হয়, ওয়াজ হয়, শরীয়তপন্থী অনেক আলহামদুলিল্লাহ কাজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকেও হাসনাইনে কারিমাইন উভয়জনকে ভালোবাসার তৌফিক দান করুক। তাদের যে ভালোবাসার এ সাদাকা যেন আমাদের নসিব হয়ে যায়, দুনিয়া থেকে যাওয়ার সময় যেন আমাদের ঈমান নসিব হয়ে যায়। ভালোবাসা পোষণকারী ব্যক্তিদের যে কাতার রয়েছে, আল্লাহ পাক সেই কাতারে যেন আমাদেরকে কবুল করে নেয়। আর কিয়ামতের দিন যেন তাদের সাদাকায় আমরা যেন জান্নাত পেয়ে যাই। তারা যেন তাদের নানাজনকে আমাদের জন্য সুপারিশ করে যে ইয়া রাসূলুল্লাহ, এ আপনার উম্মত, আমাদের শান শওকত গাইতো, আপনি বাস এদেরকে পার করে দিন। আমিরুল সুন্নাত খুব চমৎকার বলেছেন যে হাসনাইনে কারিমাইনকে তো আমরা ভালোবাসি, আর হাসনাইনে কারিমাইন যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজি দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইলিয়াস কাদেরী আপনার শান শওকত গাইতো, আমাদের শান শওকত বর্ণনা করতো, আপনি বাস দয়ার নজর দিয়ে দেন। আর কি প্রয়োজন? দুনিয়ার এই ক্ষমতা কতদিন, কিন্তু আখিরাতে হচ্ছে আসল। আমরা যেন দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার অর্থ সম্পদের জন্য, দুনিয়ার চাকচিক্যতার জন্য যেন আমরা দিন থেকে, আহলে বাইতের ভালোবাসা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শওকত আজমত সম্মান থেকে আমরা যেন দূরে না চলে যাই। নবী পাকের সম্মানের প্রতি যেন আমরা দৃঢ় অবস্থায় থাকি। টাকার জন্য মাআযাল্লাহ এখন তো একটা প্রচলন হয়ে গিয়েছে, বিভিন্ন কন্টেন্ট বানাতে হবে, এজন্য উল্টাপাল্টা, যেটা মিথ্যা হোক, সত্য হোক, বানোয়াট হোক, গল্প হোক, সেগুলো আমার নবীর সামনে চালিয়ে দেওয়া হয়, আহলে বাইতের সম্পর্কে চালিয়ে দেওয়া হয়। যেই ঘটনার কিতাবের মধ্যে কোনো দলিলই পাওয়া যায় না, যে ঘটনার কথাই কিতাবে লিপিবদ্ধ নেই, সেই ঘটনা অনেকে সোশ্যাল মিডিয়ায় বলতে থাকে, কেন? টাকা ইনকাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত দান করুক। কিবলা আমিরুল সুন্নাত দামাত বারাকাতুহু আলিয়া অনেকগুলো পুস্তিকা রয়েছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রয়েছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা 30টি ঘটনা রয়েছে, হোসাইনি দুলহা রয়েছে, কারবালার রক্তিম দৃশ্য রয়েছে, এমন অনেকগুলো পুস্তিকা রয়েছে যেগুলো আমরা পাঠ করলে কারবালার আসল ঘটনা শুনতে পারবো, হাসনাইনে কারিমানের শান শওকত শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুক। নতুন পর্বে নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন ব্যক্তি সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।